এই বলে যে মুভিটা নতুন রিলিজ হয়েছে, ওটা দেখার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু ওটার টাইমটা এমন টাইমে করেছে যে টাইমে বাড়ি থেকে যাওয়াটা একটু প্রবলেম, সেই একটার মধ্যে। তো খাওয়া দাওয়া তো অত তাড়াতাড়ি হয় না, তো সেই জন্য আজকে দেখতে যাচ্ছি ঝড়। আজকে মনটা আমার একদম ভালো নেই, আর যাচ্ছি একাই। কি বলবো, একদমই মনটা ভালো নেই, বাড়িতেও থাকতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে যাই একটু মুভিটা দেখে আসি। তো কেমন কি হয় না হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আজকে যাচ্ছি একটু মুভি দেখতে। আমার খুব ইচ্ছে ছিল দেবী মুভিটা দেখার, কিন্তু ওটার টাইমটা এমন সময় দিয়েছে যে যেটা আমার টাইমের সঙ্গে হচ্ছে না, তো সেই জন্য যাচ্ছি আমি ঝড় দেখতে। তো কেমন কি হয় সবটাই শেয়ার করবো। মুখ চোখ দেখেই আশা করি বুঝতে পারছেন শরীর কিন্তু একদমই ভালো না, কিন্তু বাড়িতে থাকতে একদম ইচ্ছা করছে না, তাই মনটা ভালো করার জন্যই কিন্তু চলে যাচ্ছি সিনেমাটা দেখতে। এই একটা মেন প্রবলেম হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকে কোনো কিছু না পাওয়া, কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু না পাওয়া, 8 ঘন্টা 45 মিনিট দাঁড়িয়ে থাকা, তারপরেও কিছু পাবে না। তো এমন টাইমে বেরোতে হয়, ওখানে গিয়ে ওয়েট করা তাও ভালো, বাট এখানে অটোওয়ালা বা টোটোওয়ালা থেকে কোনো বিশ্বাস নেই। ঠিকঠাক টাইম মতন চলে এসেছি মুভি হলে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে ভেতরে হয়তো অনেকে আছে, অন্ধকার বলে আমি বুঝতে পারছি না। উমা, গিয়ে আমি দেখি আমি একা। আমার এত অদ্ভুত লেগেছে ব্যাপারটা, মানে কি বলবো, পুরো অত বড় হলটা আর আমি একা, মানে অদ্ভুত লাগছিল। আর ওই যে পা ছড়ানো যে সিটগুলো সেগুলো নেওয়া হয়েছে। তো এখানে তো মুভি শুরু হয়ে গেছে, ঝড়। তো মুভিটা আমার মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে তাও না, খুব যে খারাপ লেগেছে তাও না। তার অনেকক্ষণ পরে বয়স্ক একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা এসেছিলেন। তাও মানে ভাবলাম যে না চলো আরও 2জন প্রাণী আছে, না হলে আমি পুরো একা। লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো এরকম যে মুভি দেখতে গিয়ে পুরো একা। তো যাই হোক, এই যে দূরে ওনারা বসে আছেন, তো ওনারা 2জনই ছিলেন শেষ অবধি আর কি, প্রথম থেকে আর কেউ ছিল না, জানি না কেন কেউ আসলো না। যাই হোক, আমি একটা কফি অর্ডার করেছিলাম, আমার ঠান্ডাও লেগেছে খুব, আর ওই রকম চিল এসি। তো কফিটা খাচ্ছিলাম, খেতে খেতেই মুভিটা দেখছিলাম। তো মুভিটা আমার মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে তাও না, খুব খারাপ তাও না, তবে পয়সা দিয়ে দেখার মতন মুভি কিন্তু আমার মনে হয়নি হয়েছে বলে। এই নিয়ে ফার্স্ট টাইম হলো যে মুভি দেখতে এসেছি আমি একা, আর কেউ নেই। পরে 2 বৃদ্ধা এসেছিল, মানে খুবই বয়স্ক। তো আমার মানে এত হাসি পাচ্ছে যে ফার্স্ট টাইম আমি এরকম একা কোনো মুভি দেখতে এলাম। তো ভালোই লাগলো মুভিটা, যথেষ্ট শিক্ষাজনক। তারপর বাড়িতে চলে এসেছিলাম, এসে ভালো মতন করে ফ্রেশ হয়ে ঠাকুরের জামাকাপড় পরে, ঠাকুরের জামাকাপড় ছাড়িয়ে গোপাল রাধারানী সবাইকে সুন্দর করে সাজিয়ে এখানে খেজুর আর আগের দিন যে গোলাপ জামুনের কৌটোটা কিনে এনেছিলাম ওটা ভাঙলাম, সব গোপালদেরকে সাজিয়ে ধূপ ধুনো দিয়ে খুব সুন্দর করে পুজোটা করলাম। পুজো করলে না মনটা ভালো থাকে। আর তারপর থেকেই শুরু হলো বমি, এত পরিমাণে বমি হলো যে কি বলবো। আমি এখন রাত্রির কটা বাজে, 3:30 বাজে ভয়েস ওভার দিচ্ছি, সারা রাত কোনো ঘুম নেই। কতবার যে বমি হয়েছে তার তো কোনো হিসেব নেই, জানি না কেন এরকম হচ্ছে। তো এই হলো আমার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তাদেরকেও পুজো করে নিয়েছি। তো আজকে ভিডিওটা এটুকুই, শরীর একদমই ভালো যাচ্ছে না, জানি না কতদিন বাঁচবো সত্যি কথা বলতে, কারণ শরীর এত পরিমাণে খারাপ যাচ্ছে রোজ যে নিজেরই কিছু ভালো লাগছে না।